বালবীর বাহ, করে দিয়েছ বিনাশ তুমি এই ভয়ঙ্কর পুরীকে। পূরণ করলে তুমি তোমার প্রতিজ্ঞা, বাহ। ভয়ঙ্কর পরী, আজ থেকে বাচ্চাদের মধ্যে আর পরীদের মধ্যে তোমার ভয় এবং আতঙ্ক চিরদিনের মতো শেষ। তোমার মতো অসৎ ব্যক্তির এটাই সঠিক জায়গা ভয়ঙ্কর পরী। আজ থেকে তুমি এর মধ্যেই বন্দি থাকবে, আর কোনো বাচ্চাকে বা কোনো পরীকে বিরক্ত করতে পারবে না। পরীদের নিঃশ্বাস বন্ধ করে দিতে চাইছিলে না তুমি? আজ থেকে তুমি নিজের এক একটা শ্বাসের জন্য পরীদের ওপরে নির্ভর থাকবে। করে দিল বরবাদ আমায় পরি ভয়ঙ্কর। এবার বালবীরও করবে আমার অবস্থা এরকমই, করে দেবে আমাকে বন্ধ এই বোতলে। না না, আমি তাড়াতাড়ি চেয়ে নি ক্ষমা বালবীরের কাছ থেকে। বালবীর, ছিলাম আমি নির্বোধ, বোকা, মাথা মোটা, তাই সঙ্গ দিচ্ছিলাম আমি পরি ভয়ঙ্করের। কিন্তু আমি এখন সব বুঝতে পেরে গেছি। এখন বুঝতে পেরে আমি যে হয় সবসময় খারাপ লোকের হাল খারাপই। সেই জন্য করে দাও আমায় ক্ষমা বালবি, করে দাও আমায় ক্ষমা। ভাতাশ্রী ডুবা ডুবা এক দিয়ে তো সুযোগ আমাকে আরেকটা শুধরে যাওয়ার। থাকবো আমি তোমারই চরণতলে সব সময়। দিয়ে তো আমাকে আরেকটা সুযোগ। ওঠ ওঠ, হতে পারে না তোমার মতো বাঁকা মনের লোকেরা কখনো সোজা। দিয়েছো তুমি সঙ্গ সবসময় খারাপের, আর দেবে এর পরেও। সেই জন্য এটাই শাস্তি তোমার, যে তুমি থাকো পচে মরো এই ভয়ানক লোকে নিজের খারাপের সঙ্গে একা। না না ভাতাশ্রী ডুবা ডুবা এক, করো না আমার সাথে এরকম। নিয়ে যাও আমাকেও তোমাদের সাথে পরিলোকে। না তবা তবা, আমরা তোমাকে এইভাবে পরিলোকে নিয়ে যেতে পারবো না। একটা কাজ করছি, তোমায় হনুমান বা কাক বানিয়ে পরিলোকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে না? না 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 না, গেছে ভয় পালিয়ে লোভী আর স্বার্থপর কোথাকার। এবার আমরা কখনো স্কলারশিপ পাবো না মানব। হ্যাঁ মেহের, বাবা আমাদের জন্য কত কি করে, কিন্তু আমরা দুজন মিলে বাবার জন্য কিছু করতে পারলাম না। কি ভেবেছিলাম বাবার উপর থেকে আমাদের ফিস ভরা চিন্তা একদম দূর হয়ে যাবে, আর বাবা ভালোভাবে স্কুটার কিনতে পারবে। কিন্তু এখন এরকম হবে না। মানব মেহের, মানব মেহের, এবার তোরা দুজন ফেল করে গেছিস আর আমি পাস হয়ে গেছি। তোদের কি বলবো, তোদের এরম কাঁদতে দেখে আমি কত খুশি হচ্ছি। কিন্তু মন্টুর হয়েছে ভালো ভালো, আর মানব মেহেরের মুখ কালো।
মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের মুখ কালো। মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের মুখ কালো। মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের মুখ কালো। পোপাট। মেহের, আমি তো সব উত্তর লিখেছিলাম। আমিও লিখেছিলাম, তাহলে পেপার ব্ল্যাঙ্ক হয়ে গেল কি করে? লেখা অক্ষরগুলো কোথায় চলে গেল? মেহের, বাড়ির সবাই আমাদের উপর কত ভরসা করেছিল, কিন্তু সব কিছুতে জল পড়ে গেল। মেহের, মন্টু তো আমাদের উপর ইঙ্ক ফেললো, কিন্তু সে ইঙ্কটা উবে গেল কি করে? মানব, এরকম একটা ম্যাজিক্যাল ইঙ্ক হয় যেটা কিছুক্ষণ পরে উবে যায়। জল নয় মানব, ইঙ্ক। ইঙ্ক ঢেলেছে, আর এই ইঙ্ক ঢেলেছে ওই মন্টু। মন্টু? হ্যাঁ, এসব ওরই কাজ। মনে আছে ও আমাদের উপরে একটা ম্যাজিক্যাল ইঙ্ক ঢেলেছিল, যেটা নিজে নিজেই উবে গেছিল, ঠিক আমাদের পেপারে অ্যান্সার লেখার মতন। এর মানে মন্টু আমাদের পেনের মধ্যে আসল ইঙ্ক বের করে ম্যাজিক্যাল ইঙ্ক ঢেলে দিয়েছে, যার জন্য আমরা যা লিখেছিলাম সব কিছু উবে গেল। চল মানব, মন্টুর কাছে যাই। ওরা তো সাহস আসলো কোথা দিয়ে এই কাজ করার? আজ তো আমি ওকে মেরেই দেব। ও আজ আমাদের থেকে আমাদের নয়, আমাদের বাবার স্বপ্ন কেড়ে নিয়েছে। ওকে তো আমরা সাজা দিয়ে দেবো মেহের। কিন্তু আমরা সেই আনসার শিটে যে আনসার লিখেছিলাম সেটা তো উবে গেছে, এবার কি হবে? ওটা কি করে ঠিক করবো মেহের? ওকে মেরে তো আমরা স্কলারশিপ পাবো না মেহের। তাহলে ঠিক আছে, এবার আমি বালবীরকেই ডাকবো। এখন ওই সবকিছু ঠিক করতে পারে। বালবীর, 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 কি হয়েছে বালবীর? বালবীর। মেহের আমাকে ডাকছে, মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। ডুবা ডুবা এক, আমি তোমার সাথে পরিলোকে দেখা করছি, ঠিক আছে? বালবীর, বালবীর। কি হয়েছে মানব মেহের? তোমরা আমাকে কেন ডাকলে? সবকিছু ঠিক আছে তো? না বালবীর, কিছুই ঠিক নেই। এইবার মন্টু। মন্টুর এত বড় সাহস! আমি এক্ষুনি ওকে উচিত শিক্ষা দিচ্ছি, কিন্তু সবার প্রথমে আমাকে তোমাদের পরীক্ষাপত্রের বিষয়ে কিছু একটা করতে হবে। হ্যাঁ বালবীর, যদি ওতে বেশি দেরি হয়ে যায় তাহলে আমরা স্কলারশিপ পাবো না। মানব মেহের, তোমরা একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি সবকিছু ঠিক করে দেব। কিন্তু তার আগে এটা বলো যে তোমরা পরীক্ষাপত্রে সবকিছুর উত্তর লিখেছিলে তো? হ্যাঁ বালবীর, লিখেছিলাম। ব্যাস, তাহলে ঠিক আছে, আমি তোমাদের পরীক্ষাপত্রের সব উত্তর আবার ফিরিয়ে আনবো। তুমি জাদু করে সব উত্তর নিয়ে আসবে? না বালবীর, আমাদের ওই অ্যান্সার চাই না যেটা আমরা অ্যান্সার শিটে লিখিনি। আমাদের শুধু ওই অ্যান্সারই চাই যেটা আমরা লিখেছি। হ্যাঁ মেহের, তুমি যতগুলো উত্তর পরীক্ষাপত্রের মধ্যে লিখেছিলে সেরকমই, আর ততগুলোই উত্তর তোমাদের পরীক্ষাপত্রে ফিরে আসবে। আমি জাদু করে সেই সমস্ত বাচ্চাদের সঙ্গে অন্যায় করতে পারি না মেহের, যারা তোমাদের মতনই পরিশ্রম করেছে এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য। কিন্তু তুমি এটা করবে কি করে? এক্সাম তো শেষ হয়ে গেছে। আর পেপারে চলে গেছে চেকিং এর জন্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি সময় চক্রের পিছনে গিয়ে
মন্টুকে তোমাদের কলমে ওই জাদু কালি ভরা থেকে বাধা দেব। ব্যাস, তারপর তোমরা যতটা পরীক্ষাপত্র লিখে থাকবে সেটা উধাও হবে না, আর সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হতে পারে বালবীর? হে চঞ্চল পরি, মন্টু করেছে খুবই অন্যায় কাজ, যাতে ও পেয়েছে খুবই আনন্দ। তাই আমি সময় চক্রের মধ্যে পেছনে গিয়ে মন্টুকে ওর ভুলের জন্য দিতে চাই উচিত শাস্তি। আরে আমার শার্ট নয় তো কি খুলবো, তোমার জুতো? চুপ, জুতো তো তোরা খাবি। মানব মেহেরের ব্যাগ খোল। বালবীর, বালবীর, কেন কেন কেন? আমরা সবসময় তোমার কথা শুনি, কেন? মন্টু, তুমি মানব আর মেহেরের সঙ্গে আবার দুষ্টুমি করছিলে, তাই না? বদমাইশি? না 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 বালবীর, মানব মেহের তো আমার সবচেয়ে বড় শত্রু নয়, বন্ধু বন্ধু। হ্যাঁ বালবীর, আচ্ছা, আর সেই কারণে তুমি মানব আর মেহেরের কলম নিজের হাতে ধরেছো? ও ও ও বল না রোহিত। আমি বলবো। মন্টু বস, তুমি বলো না বালবীরকে। আমি না, হ্যাঁ ওই আমরা ওই পেনটার ইঙ্ক চেক করছিলাম যে পেনে লেখা পড়ছে কিনা। ওই কি বলতো, এক্সাম তো, ইঙ্কটা কম না পড়লেই ভালো, তাই বালবীর। হ্যাঁ, কারণ মানব মেহের খুব লেখে না বালবীর। আর তোমরা তিনজন দুষ্টুমিও খুব করো। বদমাইশি? না, একদম বদমাইশি নয়, ওই তো আমরা চেক করছিলাম ইঙ্কটা। এই রাখ না। হ্যাঁ, দেখলে বালবীর? দেখো বালবীর, আমি সবকিছু জানি মন্টু, যে তুমি মানব আর মেহেরের কলমে এই জাদুর কালিটা ভরতে চাইছিলে, যাতে মানব আর মেহেরের পরীক্ষা নষ্ট হয়ে যাক আর ওরা দুঃখ পাক। তোমাদের এই জাদুকালি মানব আর মেহেরের কলমে ভরে দিলে শুধুমাত্র অক্ষরগুলি উধাও হবে না, বরং ওদের বাবার জন্য দেখা স্বপ্নটাও সেটাও উধাও হয়ে যাবে। আর তোমাদের তিনজনকে এই বোকামি কাজের জন্য শাস্তি তো পাওয়াই উচিত। আর সেই কারণেই তোমাদের এই জাদুর কালি এবার তোমাদের মুখে পড়বে। মুখে? হ্যাঁ। হে চঞ্চল পরি, মন্টু আর ওর বন্ধুরা সকল দুষ্টুমি করে একসঙ্গে, এদের দিতে হবে উচিত শিক্ষা। করো এদের ওপর কলমের কালির বৃষ্টি। আমার লেখা শেষ হয়ে গেছে। আমারও স্যার। আরে সেম টু সেম। হ্যাঁ। সাবাস, তোমরা দুজনে ক্লাসে সব থেকে ফার্স্ট। তবুও এখন পরীক্ষা শেষ হতে কিছুক্ষণ দেরি আছে। তোমরা তোমাদের উত্তরগুলো আর একবার ভালো করে চেক করে নাও। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার।
আমি চেক করে নিয়েছি। আমিও। টাইম আপ, সবাই নিজেদের লেখা বন্ধ করো। তোমাদের তিনজনের কি হলো? ওপরে দেখো, ওপরে তাকাও। এই সব কালি মুখে লাগিয়েছো কেন? মুখ দিয়ে লিখবে ভেবেছিলে? Shut up! বস, এটা তো উল্টো হয়ে গেল। মানব মেহেরের হয়ে গেল ভালো ভালো, আর আমাদের হয়ে গেল মুখ কালো। পরীরা, ভয়ঙ্কর পরীর বিনাশে তোমরা যে খুবই আনন্দিত হয়েছ তার উপলব্ধি আমারও আছে। আজ কত দিন পরে পরিলোকে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। আর এই সব কিছুই হয়েছে আমাদের প্রিয় বালবীরের জন্য। আপনি একদম ঠিক বলেছেন কেশপরি। বালবীর ভয়ঙ্কর পরীকে শেষ করে দিয়ে এই সমগ্র পরিলোকের ওপর থেকে অশুভ শক্তির সব কালো ছায়াকে একেবারে সরিয়ে দিয়েছে। কিন্তু কেশপরি, বালবীর আছে কোথায়? এখনো এলো না কেন? হ্যাঁ, বালবীর কোথায়? বালবীর? বালবীর?